নৈসর্গিক সৌন্দর্যে মনোমুগ্ধকর বাসুলিয়া বিল দর্শনার্থীদের মন জুড়িয়ে দেয়। এখানকার সৌন্দর্যের রানী খ্যাত হিজল গাছ, এর সঙ্গে যোগ হয়েছে জলের মিতালি। এ যেন প্রকৃতির অনিন্দ সুন্দরের সমাবেশ। চারিদিকে থই থই পানি, বিলের মাঝখানে হিজল গাছ আর নৌকায় ঘুরে বেড়ানোর অ্যাডভেঞ্চার সবার কাছেই উপভোগ্য। টাঙ্গাইল শহর থেকে বাসুলিয়ার দূরত্ব প্রায় 20 কিলোমিটার। টাঙ্গাইল থেকে বাসাইল গিয়ে সখীপুর সড়ক ধরে মাত্র 3 কিলোমিটার পেরোলেই বাসুলিয়া। সখীপুর যাওয়ার সময় ডান দিকে চোখে পড়বে বিশাল চাপড়া বিল। এর পূর্ব দক্ষিণাংশে দাঁড়িয়ে আছে ভাসমান হিজল গাছ। অনেকের ধারণা হিজল গাছটির জন্ম এখানে নয়, সেই প্রাচীন যুগে এটি নিয়ে আসা হয় আসাম রাজ্য থেকে। সড়কে দাঁড়ালে দক্ষিণের জলরাশি ছুঁয়ে আসা মিষ্টি হাওয়া মন জুড়িয়ে দেয়। শুরুর দিকে লোকজন এই জায়গাকে ঢাকার আশুলিয়া বাঁধের দক্ষিণে জল হাওয়ার সঙ্গে তুলনা করত। সেই থেকে সময়ের পরিবর্তনে লোকমুখে স্থানটি বাসুলিয়া নামে পরিচিতি পায়। বাসুলিয়া ইতোমধ্যে বেড়ানোর জন্য জনপ্রিয় হয়ে উঠছে। প্রতিদিনই এলাকাটি লোকে লোকারণ্য হয়ে ওঠে। উপচে পড়া ভিড়ের কারণে নৌকায় উঠতেও অনেকের পেছনে অপেক্ষমান থাকতে হয় দর্শনার্থীদের। উপজেলায় বিশেষ কোনো দর্শনীয় স্থান না থাকায় চিত্ত বিনোদনের জন্য বাসুলিয়াকে বেছে নিয়েছেন স্থানীয়রা। বাসুলিয়ায় আরো সৌন্দর্য বর্ধন, নিরাপত্তা ও পাবলিক টয়লেট স্থাপনের দাবি জানিয়েছেন দর্শনার্থীরা। শুক্রবারের দিন সাধারণত ছুটির দিন, আসলে বেড়ানোর জায়গা, এই জলে একটু বেড়ানো, নৌকা নিয়ে ঘোরা, এই একটু মজা করা, এই আর কি। এটা অনেক সুন্দর। এই জায়গায় বিকেলবেলা হাওয়াটা খুব সুন্দর থাকে। এই জায়গায় পরিবেশটা খুব সুন্দর। প্রশাসনের কাছে এই জায়গাটা রক্ষার্থে আমরা অনুরোধ করছি। আমাদের অনেক ভালো লাগছে, আনন্দ লাগছে। বিকাল বেলায় যানজট হয় প্রচুর। এই ক্ষেত্রে আমি মনে করি যে জনগণের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য বাসাইল সখীপুরের রাস্তাটাকে স্মুথলি মানুষের চলাফেরা করার জন্য যে নৌকায় ঘোরাঘুরি করে সেখানে ভাড়াটা তুলনামূলক একটু বেশি। যাই হোক, এটার দিকে যদি প্রশাসন একটু নজর দেয় তাহলে হয়তো আরো দর্শনার্থী এখানে আসবে, মানে খরচটা একটু বেশি হয়ে যায়। এদিকে দ্রুতই বাসুলিয়ায় আরো সৌন্দর্য বর্ধনের কাজ করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার। বাসুলিয়ায় অনেক বেশি পর্যটন আসে, তো সেই বিষয়টাকে মাথায় রেখে, পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে আমাদের পুলিশের একটা টহল টিম প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ করছে নিরাপত্তার জন্য। বাসুলিয়ার সৌন্দর্য বর্ধনের জন্য আমাদের একটা প্ল্যান আছে। খুব দ্রুত আমরা সেটা বাস্তবায়ন করব, সেটা জনগণ দেখতে পারবে। পাবলিক টয়লেটের বিষয়টা, এটা নিয়ে আমরা কাজ করছি। মূলত ওখানে কোনো সরকারি জমি না থাকায় এই মুহূর্তে ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না, তবে আমরা জনগণের সাথে বসবো। যদি আমরা জমি পাই তাহলে আসলে পর্যটকদের জন্য আমরা একটা পাবলিক টয়লেটের ব্যবস্থা করে দিব। এখানকার মনোরম পরিবেশে সময় কাটাতে বিভিন্ন জেলা থেকেও দর্শনার্থীরা পরিবার পরিজন নিয়ে আসে। ঘুরতে এসে পরিচিত মুখের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হওয়ার মতো ঘটনাও আছে। সব মিলিয়ে বাসুলিয়া এখন পরিণত হয়েছে মানুষের মিলন মেলায়। দর্শনার্থীদের খাবারের চাহিদা পূরণের জন্য বাসুলিয়ায় বসে অস্থায়ী দোকান। এছাড়াও আছে স্থায়ী কয়েকটি ফাস্ট ফুডের দোকান। বাসুলিয়াকে আরো সৌন্দর্যমণ্ডিত করতে সড়কের বিভিন্ন স্থানে যুক্ত হয়েছে লাইটিং। এছাড়া সড়ক ঘেঁষে দর্শনার্থীদের বসার জন্য কয়েকটি বেঞ্চ ও একটি মঞ্চ তৈরি করা হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তার জন্য দুপুর থেকে রাত 8টা পর্যন্ত পুলিশি টহল থাকে। বাংলা টিভি নিউজ ডেস্ক।